40 টাকা ভাড়া, নামখানা থেকে বকখালি 40 টাকা ভাড়া। প্রাইস পড়বে আপনার 800 টাকা। এই ডিজাইনটা কুলোর ডিজাইন, ওটা প্রদীপের ডিজাইন দেখালাম, এটা কুলোর ডিজাইন। ওয়েলকাম টু বকখালি। তো এবার পূজোয় আসছেন কি আপনারা? দাদু, আমার ভিডিও দেখে যারা আসবে তারা কি ডিসকাউন্ট পাবে এই মা দুর্গার প্রতিমা কেনার সময়? হ্যাঁ। তা এবার পূজোয় আসছেন নাকি? মাত্র 65 টাকা খরচ করে এই বকখালি সি বিচে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে সুস্থ আছেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা রেল স্টেশনের ঠিক বাইরে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আজ আমার যে গন্তব্য সেটা হচ্ছে শিয়ালদা থেকে ডিরেক্টলি বকখালি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দেখুন অলরেডি পুজো চলে এসছে, অ্যান্ড পুজো মানেই কিন্তু ছুটি। অ্যান্ড এই পুজোর ছুটিতে মাত্র 65 টাকার বিনিময়ে উইকেন্ড ট্যুর নিয়ে আর কলকাতার বেস্ট অপশানই কিন্তু হতে চলেছে এবার বকখালি। যেহেতু এবার দীঘাপুরি দার্জিলিং যাওয়ার ট্রেনের টিকিট অ্যাভেলেবেলই নেই, তাহলে আর দেরি কিসের? চলুন এই মুহূর্তে ভেতরে যাই অ্যান্ড গিয়ে ট্রেনের টিকিট কাটি, দেন আপনাদের সবার সঙ্গে কথা হচ্ছে। চলুন। From platform number 19. অনুগ্রহ করে শুনবেন গাড়ি। গুড মর্নিং স্যার, একটা নামখানা। থ্যাংক ইউ স্যার। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার টিকিট কাটা হয়ে গেছে, অ্যান্ড টিকিট প্রাইস পড়লো আজ 25 টাকা। অ্যান্ড এর সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আজ আমাদের ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে নামখানার উদ্দেশ্যে। এই যে দেখতেই পাচ্ছেন, অ্যান্ড এই মুহূর্তে 21 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বেশ ভালোই ভিড়। অবশ্য 5:20 ট্রেনটা আমি ধরছি। দেখুন এই মুহূর্তে আমাদের এই ট্রেন কিন্তু নামখানা থেকে এসছে, আর ট্রেনে ভিড়ের পরিমাণটা কি? অবশ্য আজ রবিবার অর্থাৎ সানডে, বাট এই সানডেতেও ভিড়ের পরিমাণটা জাস্ট দেখুন, চোখে লাগার মতো কিন্তু। তাহলে চলুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে আমাদের এই ট্রেন ছাড়ার আগ মুহূর্তে। ততক্ষণ টাটা। এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের ট্রেন এই শিয়ালদা রেল স্টেশন থেকে ঠিক তার নির্দিষ্ট টাইমে ছেড়ে দিয়েছে তার গন্তব্য নামখানার উদ্দেশ্যে। এই যে দেখুন এই শিয়ালদা রেল স্টেশন প্রায় ফাঁকা। দেখুন জাস্ট, এই জাস্ট দেখুন ঠিক 5:20 ছেড়ে দিয়েছে আমাদের এই ট্রেন তার গন্তব্য নামখানার উদ্দেশ্যে। অ্যান্ড দেখতেই পারছেন এই মুহূর্তে স্টেশন কতটা ফাঁকা। ওয়াও। তাহলে চলুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে নামখানা রেল ট্রেনে। যেহেতু এই লাইনের ভিডিও আমার চ্যানেলে প্রচুর রয়েছে, এই লাইনে আগেও এসেছি, অনেক ভিডিও রয়েছে। আর এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন দেখুন জাস্ট ট্রেনের ভিড়ের পরিমাণটা কি। রবিবার বা শনিবার কোনো দিনই মানছে না এই মুহূর্তে বাংলার সাধারণ জনগণ। বাপরে, নামখানা রেল স্টেশনে পৌঁছানোর আগেই মুষলধারে বৃষ্টি চলে এসছে, দেখতেই পারছেন। কিচ্ছু দেখা যাচ্ছে না। অবশ্যই 108 কিলোমিটার ট্রাভেল করার পর এই যে এসে পৌঁছালাম নামখানা রেলওয়ে স্টেশনে। অ্যান্ড এই যে দেখতেই পাচ্ছেন নামখানা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে
কীভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। নাও দেখুন, যদি জার্নির কথা বলি তাহলে জার্নিটা তো অসাধারণ ছিল, বাট ভিড়ের পরিমাণ একটু বেশিই ছিল রবিবার হওয়ার সত্ত্বেও। বাট সারা রাস্তা ঘুমাতে এসেছি, যেহেতু সারা রাত ঘুমানি, সারা রাত রেলস্টেশনের বাইরেই ছিলাম। তাহলে চলুন এই মুহূর্তে বাইরে বেরিয়ে আপনাদের সবার সঙ্গে কথা হচ্ছে, চলুন। এই যে এই হচ্ছে এই নামখানা রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরোনোর রাস্তা। হ্যাঁ দেখুন, কেউ বাইরে বেরোতে পারছে না, যে একারে বৃষ্টি হচ্ছে এই বাইরে। একদিকে রোদ আর একদিকে বৃষ্টি, মনে হচ্ছে খ্যাকশিয়াল মামার বিয়ে হচ্ছে। যাই হোক, এই মুহূর্তে আমি রয়েছি নামখানা রেলওয়ে স্টেশন ঠিক বাইরে। এই যে দেখতেই পাচ্ছেন, এর নামখানা রেলওয়ে স্টেশন থেকে আপনারা যখন বেরোবেন তখন বেরিয়েই দেখতে পারবেন এরকম সারি সারি প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে যদি চান আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পার পার্সন ভাড়া পড়বে 60 টাকা। বাট এক্ষেত্রে আমি বলবো আপনারা নামখানা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে ডিরেক্টলি চলে আসুন মেন রোডে, অ্যান্ড মেন রোড থেকেই আপনারা গাড়ি পেয়ে যাবেন, অ্যান্ড সেক্ষেত্রে আপনাদের পার পার্সন ভাড়া পড়বে মাত্র 40 টাকা। তো সেভ হলো তো 20 টাকা, জাস্ট একটুখানি পায়ে হাঁটতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মেন রোড, অর্থাৎ ওই সামনে গিয়ে দেখতে পারবেন। অ্যান্ড তার পাশাপাশি সামনেও যে দেখতেই পাচ্ছেন বাসও দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, কোনটা যাবে? একা কত? 40 টাকা করে। 40 টাকা করে, হ্যাঁ 40 টাকা ভাড়া, নামখানা থেকে বকখালি 40 টাকা ভাড়া। তো মিললো তো, তাহলে আদের কিসের, চলুন গাড়িতে উঠি, দেন আপনাদের সবার সঙ্গে কথা হচ্ছে। আচ্ছা দেখুন, নামখানা থেকে অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তার গন্তব্য বকখালির উদ্দেশ্যে। না কিছু ইম্পর্টেন্ট বকখালি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমত নামখানা থেকে আপনারা যখন আমার মতো এরকম শেয়ার গাড়িতে করে বকখালিতে যাবেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 40 টাকা পার পার্সন। বাট আপনারা যদি এই গাড়ির অন্য কোনো অপশান করেন, সেক্ষেত্রে দুটো অপশান আপনাদের হাতে রয়েছে, একটা হচ্ছে বাস আর একটা হচ্ছে টোটো। টোটোতে আপনাদের ভাড়া পড়বে 60 টাকা পার পার্সন, আর বাসের ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে পার পার্সন 28 টাকা করে। বাট বাসে যদি আপনারা যান, সেক্ষেত্রে আমি বলতে পারছি না সিট পাবেন কিনা, কারণ আমি একবার ট্রাভেল করেছিলাম, বলে বাসের মতো প্রচুর জায়গা ফাঁকা রয়েছে, বাট গিয়ে দেখি পুরো নরম, এত ভিড়। অ্যান্ড তার পাশাপাশি আপনারা যদি টোটোতে করে আসেন, সেক্ষেত্রে আপনাদের টাইম একটু বেশি লাগবে, তার পাশাপাশি ভাড়াটাও কিন্তু একটু বেশি লাগবে। বাট আমি বলবো আপনারা সবসময় এই গাড়িটা চুজ করুন। 40 টাকা আন্দাজে খুব কম সময়ের মধ্যেই আপনাদের পৌঁছে দেবে ডিরেক্টলি নামখানা থেকে বকখালিতে। তো চলুন, চলে এসেছি প্রায়। প্রোপাইটার প্রসেনজিৎ জানা। আনন্দ সংবাদ। অবশ্যই পৌঁছালাম, তাহলে চলুন আর দেরি কিসের, গুটি গুটি পায়ে এগিয়ে যাই ডিরেক্টলি বকখালি সমুদ্র সৈকতের ঠিক সামনে, চলুন। ওয়াও, কি লাগছে এই মুহূর্তে এই বকখালি সি বিচটাকে। উফ, নির্জন প্রকৃতির মাঝে এক টুকরো শান্তির খোঁজে কেউ যদি আসতে চান, তাহলে এই জায়গাটা কিন্তু জাস্ট আপনাদের জন্যই। ওয়েলকাম টু বকখালি। তো এবার পুজোয় আসছেন কি আপনারা? তো চলুন। দেখুন জাস্ট এই বকখালিতে এসে এই দাদা ভাইরা কতটা মজা করছে, দেখুন এই দেখুন। তো এই বকখালিতে এসে কেমন লাগছে তোমাদের? দারুণ লাগছে। এরপরেও কি আবার এই বকখালিতে আসা হবে? প্রত্যেক সপ্তাহে। যাক, যারা এবার পুজো আসতে ইচ্ছুক, একদম যারা এবার এই পুজো আসতে ইচ্ছুক, টোপলা বাঁধুন আর এই বকখালিতে আসুন। তো এবার পুজোয় আসছেন নাকি?
মাত্র 65 টাকা খরচ করে এই বকখালি সি বিচে। দেখুন যেমন হাওয়া ঠিক তেমনি ঢেউ, এক কথায় বলতে পারেন এই মুহূর্তে এই বকখালি সি বিচ জমে পুরো কি। আর হ্যাঁ, দিন যত বাড়ছে এই বকখালি সি বিচে ততই কিন্তু পর্যটকের ঢল কিন্তু ঠিক ততটাই বাড়ছে। এই যে দেখুন, এক যাচ্ছে এক আসে, ধীরে ধীরে যেন বেড়েই চলেছে। কেমন লাগলো ভিডিও প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক মেরে আমার ইউটিউব চ্যানেল ইয়োর রোহানকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না। ইন ফিউচার আমি এর থেকে সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করছি। দাদু নমস্কার, কেমন আছেন? ভালো আছি। এবার পুজোয় বকখালিতে এসেছি। আমি বকখালিতে আসার সঙ্গে সঙ্গে আমার নজরে গেল এই বড় দুর্গা মায়ের উপরে। তো এই মা দুর্গার এই বড় যে অ্যালবাম বলুন বা যে ডেকোরেশনটা বলুন, এর প্রাইস কিরকম কি দিচ্ছেন? এগুলো 3,500 টাকা। 3,500 টাকা করে। আর এই ছোট সাইজটা? ছোটটা এটা 1800 টাকা, 1500 দিয়ে দিতে পারি। আচ্ছা, আর এখানে রয়েছে এই একটা, এটা 650। এই মা কালীর এটা আছে 650 টাকা। আচ্ছা, আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট আপনারা দিতে পারবেন? ডিসকাউন্ট দিয়ে দেবো। যাক, তো এবার দুর্গা পুজোয় আপনারা যারা বকখালিতে আসছেন আর মা দুর্গার যারা প্রতিমা নিয়ে যেতে চান বাড়িতে, আমার নাম করে এই দোকানে আসবেন, একটু হলেও ডিসকাউন্ট কিন্তু দাদু দিয়ে দেবে। কি ঠিক বললাম তো? ঠিক ঠিক। যাক, চলুন তাহলে দাদু একবার টাটা দিয়ে দিন। হ্যাঁ, টাটা। আসুন, খুব সস্তায় মাল পেয়ে যাবেন। দেখুন এই মুহূর্তে আমি রয়েছি বকখালি সি বিচের মার্কেটের একদম ভিতরে। অ্যান্ড অনেকের ইচ্ছা থাকে সি বিচে যাবো, নাগরদোলা কিনে এনে বাড়িতে দোলনা খাবো। অ্যান্ড এই মুহূর্তে আমি ঠিক তেমনই একটা দোকানে রয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে নাগরদোলায় সারি সারি দিয়ে সাজানো রয়েছে। অ্যান্ড এই যে দাদা নমস্কার, কেমন আছেন? ভালো। আচ্ছা দাদা, আপনার দোকানে এই মুহূর্তে প্রচুর নাগরদোলা দেখতে পাচ্ছি, এগুলোর রেট কেমন কি রয়েছে দাদা? রেট আপনার যেরকম বিশেষে নেবেন লোড ক্যাপাসিটি অনুসারে রেট হয়। আচ্ছা আচ্ছা বাচ্চাদের দোলনা আছে 450 টাকা থেকে স্টার্টিং এ। আচ্ছা, আর বড়দের দোলনা হবে 750 থেকে শুরু। আচ্ছা, কোয়ালিটি কিরকম হচ্ছে এগুলো? কোয়ালিটি হচ্ছে আপনি যদি 70 কেজির নিচে ওয়েটে নেন সেই ক্ষেত্রে আপনার 450 টাকা থেকে দাম পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটা লাইলনের পাবেন, একটা কটনের পাবেন। হ্যাঁ। আর আপনার এই যে দেখতে পাচ্ছেন যে দোলনাগুলো, এগুলো হচ্ছে আপনার 750 টাকা, এটা 900 টাকা। এখানে আর একটা দোলনা হবে রানী দোলনা, এটা হবে 1100 টাকা। এই সমস্ত দোলনা হচ্ছে এই বিশেষে। আচ্ছা 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 দাম পড়বে, কিন্তু দোলনাটা আপনি দেখলে সবাই পছন্দ করে। আচ্ছা আচ্ছা, সুন্দর লাগছে তো। এই দোলনা হবে আপনার 1100 টাকা। আচ্ছা বেশ। এছাড়া যদি আপনি বলেন যে না আমি এরকম নেবো না, দামের মধ্যে কম প্রাইসের নেবো, আপনার এই একটা দোলনা হবে প্রদীপ স্টাইল। আচ্ছা, এটা হবে প্রদীপ স্টাইল। আপনার এই দোলনা দুদিকেও লাগাতে পারবেন, একদিক করেও লাগানো যাবে। এগুলোর প্রাইস থাকছে আচ্ছা? এটার প্রাইস পড়বে আপনার 900 টাকা। আর এটা প্রাইস পড়বে আপনার 800 টাকা। এই ডিজাইনটা কুলোর ডিজাইন। ওটা প্রদীপের ডিজাইন দেখালাম, এটা কুলোর ডিজাইন। আচ্ছা দাদা, এগুলো তো সব কটনের, ঠিক আছে? এটা সবই কটনের। আর এর লোড ক্যাপাসিটি হচ্ছে এইগুলোই। এই যে ভেতর দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই যে দড়িগুলো ঢোকানো আছে, লাইলনের দড়িগুলো ঢোকানো আছে। এইগুলো কোনোটায় দুটো থাকে, কোনোটায় তিনটে থাকে, এরকম থাকবে সেরকম লোড ক্যাপাসিটি। এইগুলো ম্যাটার করে না, এগুলো তো জাস্ট ডিজাইনের জন্য। ভেতরটা আপনার সম্পূর্ণ বেত দিয়ে হবে, টোটালটাই বেত। আর এই দড়িগুলো যেরকম থাকবে সেরকম আরো লোড ক্যাপাসিটি নেবে। যেমন এই দোলনাটা লোড ক্যাপাসিটি আছে প্রায় 100 কেজি। আচ্ছা, 100 কেজি ওয়েট ক্যারি করতে পারবে। আচ্ছা, আর এটা আছে ডবল দড়ি দিয়ে। আর এটা যে আপনাকে দেখালাম এটা হবে 3টে দড়ি দিয়ে। এর ভেতর থেকে কিন্তু 3টে দড়ি আছে। এর এক একটা ভেতরে কিন্তু 3টে করে দড়ি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, 3টে করে দড়ি। এর ক্ষেত্রে এর লোড নেবে আরো 30 কেজি বেশি, অর্থাৎ 130 প্লাস কেজি প্লাস এর ওয়েট লোড ক্যাপাসিটি। যেই কারণে এর রেটটা 900 টাকা। আর এটার দাম 750 টাকা। আর এইটার ক্ষেত্রে এটা তো যেহেতু রানী দোলনা, এর টোটালটা অলওয়েজ কাজ করা আছে পুরোটাই। এটা পুরোটাই কাজ করা। এটাও কিন্তু আপনার ওই 100 কেজি থেকে 120 কেজি পর্যন্ত লোড নেবে। আচ্ছা বেশ। কিন্তু এর এত ডিজাইনের জন্য রেটটা একটু
এটা। আর বাচ্চাদের দোলনার কথা যেটা বললাম সেটা যদি দেখতে চান দেখিয়ে দিচ্ছি। ওকে, দোকানে তত একটা স্টক পাবেন না, স্টক পাবেন ভেতরে, ওই গোডাউন থেকে আনতে হবে। বাচ্চাদের দোলনা মূলত লাইলনের হচ্ছে তাই তো? না, এটা লাইলন আছে, কটনও আছে। এই আচ্ছা। দোলনাটা দেখছেন, এটা 450 থেকে স্টার্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বাচ্চাদের দোলনা হবে হ্যাঁ 450 টাকা। এটা কিন্তু সাইডে রিং দেওয়া হবে, এটা কিন্তু কটন হবে, মানে ইয়ে হবে না, বেথ হচ্ছে না। বেথ হবে। আচ্ছা এটা লোহার রড দেওয়া আছে ভেতরে, হ্যাঁ আর এটা সাইকেলের রিং দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরও ভেতরে সেম প্রসেস। প্রত্যেকটা দোলনা এই দড়ি ছাড়া অসম্ভব, একদম। এতে সিঙ্গেল করে দড়ি দেওয়া আছে। একদম, বাট ডিজাইনটা বেশ অসাধারণ লাগছে। এটা কালারফুল, বাচ্চাদের বেশ পছন্দ বাচ্চাদের। হ্যাঁ এছাড়া কটন নিতে চাইলে এই যে এই। কটন রিং, হ্যাঁ কটন রিং এটা পড়ে যাবে আপনার 500 টাকা। 500, অর্থাৎ ওই টাইপেরই আসছে। হ্যাঁ, এটাও রিং এর, এটাও রিং আর লোহার রড দিয়ে তৈরি, আচ্ছা, কিন্তু ওটা লাইলনের তৈরি, এটা কটনের কটন তৈরি। দিয়ে তৈরি। ওর জন্য একটু দামের একটু এর জন্য ডিফারেন্সটা 50 আসে। গ্রামের তফাৎ। একদম। আচ্ছা দাদা, আমার ভিডিও দেখে যারা আসে তারা কি ডিসকাউন্ট পাবে? অবশ্যই পাবে, কারণ আমাদের রেট অ্যাকচুয়ালি সবসময় ফিক্সড থাকে না। মার্কেটে এই সুতো ওঠানামার উপরেই রেটটা কম বেশি হয়। যখন যেরকম সুতো আমাদের কেনা পড়ে, তখন সেরকম যেরকম বানানোর খরচা পড়ে আমরা সেরকম রেট লাগবে। মোট কথা আমার ভিডিও দেখে যারা আসছে ডিসকাউন্ট পাচ্ছে। পাবে। ওকে, তো লাগবে নাকি দোলনা? চট জলদি আসুন, এরকম দোলনা সঙ্গে নিয়ে বাড়ি গিয়ে দোল খেতে শুরু করুন। আচ্ছা দেখুন, ভিডিও অনেক হলো, তাহলে চলুন এই মুহূর্তে হালকা পাতলা কিছু একটা খেয়ে নিই, কারণ পেটে চুচোয় ডন দিচ্ছে। অনগড বলছি, কাল সেই রাতেই খেয়েছিলাম, তারপরে আর পেটে কিছু জোটেনি, যেহেতু কাল সারা রাত শিয়ালদা রেল স্টেশনেই ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে চলে এসছে আজ সকালের ব্রেকফাস্ট। এখানে রয়েছে পেটাই পরোটা, সঙ্গে রয়েছে আলু অ্যান্ড মটরের একটা তরকারি। বাঙালি ছেলেদের আর চামচ লাগে না। দারুণ করেছিল স্পেশালি তরকারিটা। চলুন তাহলে কিন্তু আমি খেয়ে নিই, দেন আপনার সবার সঙ্গে কথা হচ্ছে। অবশ্যই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মানে এই মুহূর্তে পেটে একটু শান্তি পেলাম। বাট খাবারের কথা যদি বলি, খাওয়াটা বেশ অসাধারণ ছিল, স্পেশালি তরকারিটা এখনো মুখে লেগে রয়েছে। তাহলে চলুন আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো ভিডিও প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক মেরে আমার ইউটিউব চ্যানেল ইয়োর রোহানকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না। ইন ফিউচার আমি এর থেকে সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করছি। চলুন টাটা, দেখা হচ্ছে ভিডিও নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।